বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি ব্যবসার কথা বলবো যার ক্রেতা খুঁজতে আপনাকে আলাদা করে কষ্ট করতে হবে না। শহর থেকে গ্রাম প্রায় প্রতিটি পরিবারের প্রতিদিন ব্যবহার হয় এরকম পণ্যের আইডিয়া আজকে দেব। বাজারে এর চাহিদা বছরে 365 দিন একই রকম থাকে, আর মানুষ বারবার কিনতে বাধ্য হয়। তাই একবার ভালো মানের পণ্য তৈরি করতে পারলে একই গ্রাহক আপনার কাছে বারবার ফিরে আসতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই ব্যবসা শুরু করতে বিশাল কারখানা বা কোটি টাকার বিনিয়োগের দরকার নেই। সঠিক মেশিন, ভালো মানের কাঁচামাল আর একটু পরিকল্পনা থাকলেই ছোট পরিসর থেকে এই ব্যবসা শুরু করা সম্ভব। এরপর ধীরে ধীরে নিজের ব্র্যান্ড তৈরি করে পাইকারি ও খুচরা দুই বাজারেই বিক্রি বাড়ানো যায়। তাহলে আজ আমরা জানব এমন একটি লাভজনক উৎপাদন ব্যবসার সম্পূর্ণ খুঁটিনাটি। কি লাগবে, কত টাকা বিনিয়োগ, কিভাবে তৈরি হয়, কোথায় বিক্রি করবেন এবং কতটা লাভ করা সম্ভব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। আচ্ছা ম্যাম, আজকে আমাদের দর্শকদের জন্য ইউনিক কোনো ব্যবসার আইডিয়া প্রোভাইড করুন, যাতে মার্কেটে সে যদি ব্যবসাটা করে সে যাতে ইউনিকনেসভাবে কাজ করতে পারে। একটু এরকম টাইপের ব্যবসার আইডিয়া প্রোভাইড করুন। দেখুন, আমরা সবসময় চেষ্টা করি দর্শক বন্ধুদের জন্য নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসা, এবং এমন একটা প্রোডাক্টের উপর আমরা আইডিয়া নিয়ে আসি যেটার প্রোডাক্টটার যাতে সবসময় ডিমান্ড থাকে এবং সেই প্রোডাক্টটা যাতে কোনো সিজনাল ওয়াইজ না চলে। মানে এমন যাতে না হয় যে বর্ষাকালে চলবে বা শীতকালে চলবে বা গরমকালে চলবে। আমরা এমন কোনো বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি যেটা 12 মাস চলবে এবং যেটা সব জায়গায় চলবে, শহর গ্রাম সব জায়গায় যাতে চলে। তো আজকে সেই সব দিক মাথায় রেখেই দর্শক বন্ধুদের জন্য এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেটার প্রোডাক্টটার আমাদের জীবনে অতপ্রতভাবে কিন্তু প্রতিদিন জড়িত আছে, এবং যে প্রোডাক্টটার চল কিন্তু 12 মাস থাকবে। এর কিন্তু কোনো সিজন নেই, এর জন্য কোনো মার্কেটিংয়ের ঝামেলা নেই। আপনি ডোর টু ডোর গিয়েও আপনি মার্কেটিং করতে পারেন, চাই ঘরে বসেও আপনি মার্কেটিং করতে পারেন। তো কি সেই ব্যবসা? সেটা হচ্ছে ডিটারজেন্ট সোপ বানানোর ব্যবসা। বাংলায় যদি আমরা বলি, বাসন মাজার সাবান বা কাপড় কাচার যে সাবান আমরা ইউজ করি, সেই সাবান তৈরির মেশিন। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন আমার পাশেই মেশিনটি রয়েছে। আমরা যে সাবানটা প্রতিনিয়ত ইউজ করি, আমাদের প্রতিনিয়ত জীবনের মধ্যে যেগুলো ইউজ হয়, যেমন বাসন মাজার ক্ষেত্রে বা জামা কাপড় কাচার ক্ষেত্রে যে ইউজ হয়, সেই সাবানটাই কিন্তু আমরা একটা মেশিনের দ্বারা তৈরি করে বাড়িতে বসেই কিন্তু আমরা মেশিনের দ্বারা তৈরি করে সেটাকে মার্কেটে সেল করে মাসে কিন্তু একটা হিউজ আর্নিং করতে পারি। আচ্ছা, বাসন মাজার সাবানের ডিমান্ড তো সবসময় মার্কেটে থাকে, একদম। তো সেই জন্য মার্কেটে নিয়ে আসলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য কিন্তু ওই যে বললাম, ফার্স্টেই আমরা বললাম যে এইসব দিক মাথায় রেখেই আমরা এই বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি। এর জন্য ধরুন আপনি যদি একজন সেলস পারসনকে রেখে দিলেন, আপনার প্রোডাক্টটা সে ডোর টু ডোর গিয়ে বিক্রি করলো, যদি আপনার 1 টাকার লাভ রেখেও যদি আপনি এটাকে ছেড়ে দেন, এটা কিন্তু আপনার কোনো রকম ক্ষতি করবে না। বা এটা এমন একটা প্রোডাক্ট যেটা যে মানে রেখে দিলে কিন্তু নষ্ট হওয়ারও চান্স নেই। এটার কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু মানুষ বাসন মাজার সাবান ফেলে দেয় না, সেটা কিন্তু সে ইউজ করেই ফেলে। জামা কাপড় ক্ষেত্রেও কিন্তু তাই, ডেট যদি ওভারও হয়ে যায় সেটাও কিন্তু ইউজ হয়ে যায়। আচ্ছা, বাসন মাজার সাবান তৈরির জন্য যে কাঁচামালগুলো লাগে সেগুলো কি কি? সেগুলো দেখুন, সেগুলো তো অনেক কেমিক্যাল ওয়াইজ আসে, সেগুলোর একটা লিস্ট থাকে। ওগুলো আমরা যখন আপনারা অফিসে আসবেন, আমরা মানে অন টেবিল আপনাদের সেগুলো দিয়ে দেব। এছাড়া আমাদের যে মেশিনটা যে আছে, মেশিনটা সম্পূর্ণ নতুনত্ব লাগছে আপনাদের কাছে, তো সেই জন্য মেশিনের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু এখান দিয়ে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করি। মেশিন নেওয়ার পরে সে কিন্তু আপনি যেই প্রান্তেই মেশিন নেবেন সেখানে গিয়েই কিন্তু আপনার মেশিনটি পুরো চালু করে মেশিন থেকে প্রোডাক্ট তৈরি করে কিন্তু আপনাকে দেখিয়ে আসবে। যে এমন নয় যে আপনি মেশিন নিয়ে নিলেন আর আপনি কিছু বুঝতে পারছেন না কাজ করবেন কি করে, এরকমটা নয়। আপনি এখান থেকে যে কোনো মেশিনই নেন না কেন, আমরা কিন্তু এখান থেকে লোক পাঠাই, টেকনিশিয়ান, সে কিন্তু আপনার লোকেশনে গিয়ে পুরো ট্রেনিং দিয়ে আসে। আচ্ছা, তো ডিটারজেন্ট পাউডার মানে সাবান তৈরির জন্য তো এই দুটো মেশিনের প্রয়োজন, যে দুটো মেশিন? হ্যাঁ, দেখুন এখানে একটা মেশিন আছে, এইখানে আপনার মিক্সার যেটা হয়, মানে যে র মেটেরিয়ালগুলো মিক্স হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে মেশিনটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এই মেশিনটার মধ্যে থেকে দেখুন ওখানে ডাইস থাকবে, ডাইসের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা কেটে কেটে বেরিয়ে আসবে।
মানে মেশিনটা বড়ই মেশিন আছে। হ্যাঁ, মেশিনটা রাখার জন্য আপনার মিনিমাম সব কিছু নিয়ে কিন্তু 500 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন আছে। আর এটার জন্য কিন্তু আলাদা করে লাইন নেওয়ার প্রয়োজন নেই, বাড়ির লাইনেই কিন্তু চলবে। এই যে পার্টটা দেখছেন, এখানে কিন্তু আপনার যে সাবানের যে সাইজ হবে সেই সাইজ ওয়াইজ কিন্তু এখানে কাটিং হয়, ঠিক আছে? এটা আপনার ম্যানুয়ালি নিচে রেখে কিন্তু এটাকে কাটিং হয়। এটা আপনি সাইজ আপনার অ্যাকর্ডিং সরু মোটা যেরকম আপনার হবে সেটা কিন্তু আপনি করতে পারবেন। আচ্ছা, মানে টোটাল সাবান তৈরির যে প্রসেসগুলো আছে সেগুলো এই দুটো মেশিনের মাধ্যমে করা যাবে? একদম একদম। এই টোটাল মেশিনটার মধ্যে আপনার একটা রেডি সাবান বেরিয়ে আসবে পুরো। আচ্ছা, কাঁচামাল যেগুলো আছে বা উপকরণ যেগুলো লাগবে সেগুলো কোথা থেকে পাওয়া যাবে, তার কন্ট্যাক্ট নাম্বার? সেগুলো সব কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিই, যেখান থেকে আপনি পাবেন। আচ্ছা, মার্কেটে আমরা যেমনটা দেখতে পাই যে ডিটারজেন্ট সাবান পাওয়া যায়, তো সেগুলো তেমন টাইপের কি কোয়ালিটি তৈরি হবে এই মেশিন? একদম এক্স্যাক্ট তেমন, যেমন আমরা ভীম বার বলুন বা রিন সাবান বলুন, যা যা সাবান আমরা ইউজ করি সেগুলোর মতোই কিন্তু কোয়ালিটি হবে। কালার ওয়াইজ যেগুলো আমরা, কোনোটা গ্রিন কালার হচ্ছে, কোনোটা ব্লু কালার হচ্ছে, এগুলো কিন্তু কালারের উপর ডিপেন্ড করে। কালার মেটেরিয়াল আপনি যেরকম মেশাবেন সেরকম কিন্তু হবে। আচ্ছা, তো আপনাদের কোম্পানির নামটা একটু আমাদের দর্শকদের শেয়ার করুন। আমাদের কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। আমার নাম প্রীতি সাহা। আমাদের কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে সোদপুর রোড, যুগবেরিয়া, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা দিয়ে আসতে চান, দুটো নিয়ারেস্ট স্টেশন পেয়ে যাবেন, একটা হচ্ছে সোদপুর, একটা হচ্ছে মধ্যমগ্রাম। যে কোনো একটা স্টেশন হয়ে আসতে পারেন। এছাড়া হাওড়া দিয়ে আসতে গেলে L238 বাস ধরে মধ্যমগ্রাম হয়ে কিন্তু আমাদের অফিস লোকেশনে আসতে পারেন। এছাড়া স্ক্রিনে তো দেওয়া নাম্বার আছেই, যদি কোনো গাইডের প্রয়োজন হয় ওভার দ্য ফোন আপনারা গাইড করে দেবো। আচ্ছা, একটা সাবান তৈরির জন্য যে কাঁচামালগুলো লাগবে সেগুলোর আপনারা বলছেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, তো তার গুণগত মান কতটা ভালো হবে সেটাও তো একটা জানার বিষয় আছে। অবশ্যই, সেই জন্যই তো আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনার কাছে যাবে, কতটা পার্সেন্টেজে কি মেশালে পরে আপনার একটা ভালো প্রোডাক্ট হবে সেটা সে নিজে তৈরি করে আপনাকে দেখিয়ে আসবে। ও মানে টেকনিশিয়ান রেডি করে দেখিয়ে প্রশিক্ষণ দিয়ে আসবে। আচ্ছা, তো মেশিনটার উপরে ওয়ারেন্টি গ্যারান্টি কি প্রোভাইড করছেন? সমস্ত মেশিনের উপরে 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন, 5 ইয়ার সার্ভিস পাবেন। সার্ভিস বলতে আপনি? সার্ভিস বলতে আপনার মেশিনের কোনো প্রবলেম হলে সেটা আপনারা সলভ হয়ে যাবে, আমাদের টেকনিশিয়ান আপনার স্পটে গিয়ে সেটাকে সলভ করে দিয়ে আসবে। আচ্ছা, ডিটারজেন্ট যে সাবানটা বা কেকটা তৈরি হওয়ার পরে তো প্যাকেজিং ম্যাটেরিয়াল যেটা থাকে, সেই প্যাকেজিং ম্যাটেরিয়ালটা কিভাবে তৈরি হবে? প্যাকেজিং দেখুন ডিপেন্ড করছে আপনার উপরে, আপনারা ম্যানুয়ালি প্যাক করতে পারেন। প্যাকেজিং যে র মেটেরিয়াল লাগে সেটা আপনাকে কিনে নিতে হবে। প্যাকেট যে ধরুন আপনি আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড করতে চাইছেন, কোনো নাম দিয়ে আপনার প্যাকেট করতে চাইছেন, তো সেখানের কন্ট্যাক্ট নাম্বারও আমরা দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করে আপনি আপনার ব্র্যান্ডিং করে প্যাকেটিং করতে পারেন। আচ্ছা, এই মেশিনের দ্বারা গায়ে মাখা সাবান যেগুলো পাওয়া যায় মার্কেটে তেমন টাইপের সাবান কি বানানো যাবে? না, এটা শুধুমাত্র ডিটারজেন্ট সোপ। ও, ডিটারজেন্ট সোপ বানানো অনলি ফর আপনার জামা কাপড় কাচা এবং বাসন মাজা। আচ্ছা, তো যদি প্রফিট ক্যালকুলেশনটা একটু আমাদের দর্শকদের শেয়ার করতেন, মানে প্রফিট কেমন থাকতে পারে এই ব্যবসার মধ্যে? দেখুন, প্রফিট মার্জিন ডিপেন্ড করে হচ্ছে প্রথমত মার্কেটিংয়ের উপরে আর র মেটেরিয়ালের কোয়ালিটির উপরে। তাও যদি আমরা 5 টাকার সাবানের একটা যে প্যাকেট আমরা কিনি, ওটা বানাতে আপনার ন্যূনতম কস্ট পড়ে 1 টাকা থেকে 1.5 টাকা। 1 থেকে 1.5 টাকা খরচ পড়বে। এবার ওটা আপনি হোলসেলারকে যদি দেন সেটা আপনি একটা মার্জিন রেখে দেবেন, সেটাই আবার রিটেলার যাবে। মানে 2.5 থেকে 3 টাকায় সে হোলসেল বিক্রি করতে পারবে, রিটেলার সেটা 5 টাকা বা 10 টাকা বিক্রি করবে। একদম একদম। আচ্ছা, আপনাদের কোম্পানিতে তো বিভিন্ন টাইপের মেশিন দেখতে পাচ্ছি আশেপাশে, তো কি কি টাইপের মেশিন পাওয়া যায় একটু আমাদের দর্শকদের শেয়ার করুন। দেখুন, এখানে সমস্ত ধরনের মেশিনই আপনারা পাবেন বিজনেস পারপাসের উপরে। যেরকম দেখতে পাচ্ছেন এখানে নুডলস মেশিন আছে, তারপর আপনার তেল বানানোর মেশিন আছে, পেপার প্লেট মেশিন আছে, পেপার কাপ আছে, রোস্টার মেশিন আছে, অয়েলেরই 3 ধরনের মেশিন আছে, বহু ধরনের মেশিন আছে। ডিপেন্ড করছে আপনি কি বিজনেস করবেন, কীরকম বাজেটে আপনি নামতে চাইছেন তার উপরে। তো দর্শকরা চাইলে যদি মেশিনটা কেউ পারচেস করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং যতদূর সম্ভব হয় দর্শক বন্ধুদের যদি মনে হয় একটা ভিডিওর মাধ্যমে তো সবটা বলা আমাদের পক্ষে হয়তো পসিবল হচ্ছে না, যা আপনাদেরও হয়তো বুঝে ওঠা সম্ভব হচ্ছে না, তো তাদের জন্য বলবো অবশ্যই আমরা চেষ্টা করুন আমাদের অফিস ভিজিট করা। কারণ অফিস ভিজিট করলে আপনি শুধু এইটা সম্বন্ধেই আইডিয়া পাবেন তা নয়, আপনারা বহু মেশিনের সম্বন্ধে আইডিয়া পাবেন। যদি আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ হয় যে অন্য কোনো বিজনেস আপনি করতে চাইছেন, এখানে আসুন, মেশিন দেখুন, মেশিন সম্বন্ধে বুঝুন, তারপরে মেশিন কিনুন। তো দর্শকদের বলবো যদি কোনো কোয়ারিজ থাকে মেশিন সম্পর্কে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। একদম একদম। আর যদি অন্যান্য মেশিন দেখতে চান তাহলে কোম্পানিতে ভিজিট করতে পারেন। কোম্পানির ফুল ডিটেলস অ্যাড্রেসটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি কোম্পানিতে ভিজিট করতে পারেন।
আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।